তোমাদের মধ্যে বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু এই টাইপের অঙ্ক দেখলে এক্সামে ছেড়ে দিয়ে চলে আসো, কিন্তু এগুলো কিন্তু এই টাইপের অঙ্ক কিন্তু বেসিক্যালি একটা সূত্র ফলো করে হয়, যেটা ভীষণই সহজ। তো দেখো অঙ্কটা কি বলেছে, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 5 ও 90, সম্ভাব্য কতগুলি সংখ্যা জোড় আমরা পাবো। আমরা কি জানি যে গসাগু গুণ লসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল। তো এখানে একটা সূত্র ফলো করতে হবে, তো সূত্রটা আমরা একবার চোখ বুলিয়ে নিই। চলো দেখো এখানে সেকেন্ড সূত্রটা কি বলেছে, যে দুটি সংখ্যার গসাগু গুণফল ভাগ গসাগু স্কয়ার ইকুয়াল টু সংখ্যা দুটির অনুপাতের পদ দুটির গুণফল। মানে আমরা যদি সংখ্যা দুটিকে, যে সংখ্যা দুটি দিয়েছে 5 আর 90, তার গুণফলকে গসাগু স্কয়ার দিয়ে ভাগ করি, তাহলে আমরা সংখ্যা দুটির অনুপাতের গুণফল কিন্তু পেয়ে যাব। তো চলো আমরা তাই করি। দেখো কি বলেছে, 5 ও 90, মানে 5 ও 90 কে যদি আমরা গুণ করি তাহলে কত পাচ্ছি, 450। এবার কি বলেছে, একে গসাগু স্কয়ার দিয়ে ভাগ করতে হবে, মানে 450 ভাগ 25। তো 450 কে 25 দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি, 25 অক্ষে 25, আর হাতে পড়ে থাক মানে 25 থেকে 450 থেকে 25 বাদ দিলে থাকছে 200, মানে 25 কে 8 দিয়ে ভাগ করলে আমরা পাই 200। তাহলে আমরা কিন্তু অনুপাত দুটোর গুণফল পেয়ে গেলাম 18, মানে 18 ইকুয়াল টু a ইন্টু b, তাই তো? তাহলে এবার কতগুলি সংখ্যা জোড় পাবো, মানে এই a আর b টাকে দেখো আমরা আগে কি দেখলাম সূত্রটায়, যে অনুপাতের পদ্ধতি সর্বদা পরস্পর মৌলিক হবে, মানে যে জোড়াটা আমরা পাবো সেটা কিন্তু সর্বদা মৌলিক সংখ্যার জোড় হবে। তাহলে আমরা যে সংখ্যাটা পেয়েছি 18, 18 কে আমরা কিভাবে লিখতে পারি, 18 অক্ষে 18। আবার কি লিখতে পারি, 9 গুণ 2, 9 দুগুণ 18। আবার কি লিখতে পারি, 3 গুণ 6, তাই তো? তাহলে কিন্তু আমরা এখানে মৌলিক সংখ্যার জোড় কোন দুটো পাচ্ছি, 1 আর 18, আর 9 আর 2, মানে এই দুটোই হবে মৌলিক সংখ্যার জোড়। এটার কিন্তু হবে না, কারণ কি, এদের গসাগু আসছে 3। তাহলে এখানে অপশন নাম্বার এ, মানে দুটো জোড় পাবো, এটাই কিন্তু সঠিক অ্যান্সার।